তার মানে শ্রীপর্ণা, ঠিক আছে তো? হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, শান্তিনিকেতন হ্যাঁ থেকে তো? ঠিক আছে। হ্যাঁ, শান্তিনিকেতন থেকে। আচ্ছা। আপনি ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। গলাটা ঠিকঠাক শোনা যাচ্ছে? একদম ঠিকঠাক শোনা যাচ্ছে, খুব ভালো। আচ্ছা আচ্ছা। স্টার্ট। নমস্কার। আনন্দ পাবলিশার্স আয়োজিত কবি পক্ষে কবি সম্মেলন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের অনুষ্ঠানের শেষ পর্ব। আজ আমাদের এই অনুষ্ঠানে কবিতা শোনাবেন সুবোধ সরকার, শ্রীপর্ণা গঙ্গোপাধ্যায়, শ্রীজাত, সৈয়দ কাজী জামাল, শিবাশিস মুখোপাধ্যায়, সোমদত্তা মৈত্র। আহ সবাই প্রায় আছেন, আমরা এখনো সৈয়দ কাজী জামালকে এখানে পাইনি। আর শ্রীজাত বন্দ্যোপাধ্যায় দেশের বাইরে ছিলেন, আপনারা জানেন এই সময়ের যা পরিস্থিতি তাতে তার ফ্লাইট বেশ লেট, তো তিনি বলেছেন যে আমাদের অনুষ্ঠানে যোগ দেবেন। তো আজকে আমরা অনুষ্ঠান শুরু করছি এখানে। আহ, আমরা জানি, এতদিন জেনে গেছি যে কবিয়ানা মানেই কিন্তু রবিয়ানা নয়। তাও এতগুলো বছর পেরিয়েছেও রবীন্দ্রনাথ প্রত্যেক দিন প্রাসঙ্গিক। আহ আমার এই মুহূর্তে মনে পড়ছে সমীর গঙ্গোপাধ্যায়ের একটা কবিতার কথা, তিনি এবং আমি। সেই কবিতার কয়েকটা লাইন আমি বলছি, তাহলে বোঝা যাবে যে রবীন্দ্রনাথ আমাদের জীবনে ঠিক কিরকম, আমরা রবীন্দ্রনাথকে আমরা ঠিক কিরকম ভাবে চাই। আমার হাহাকার, আমার সমস্ত গুপ্ত কথার মতো অনর্গল মুখস্থ বলে যাব রবীন্দ্রনাথের কবিতা। একটাও কমা বসন্ত ভুল হবে না। রবীন্দ্রনাথকে আমি ভাঙবো, ছিঁড়বো, যা খুশি করবো, সেসব আমার নিজস্ব ব্যাপার। আজকে এই কথাগুলো আমাদের অনুষ্ঠানের বিভাগ হয়ে উঠুক। আজকে আমি সুভদ্রাকে বলবো, সিগনেট থেকে এবছর বেলুড় থেকে বাসনাপুর সুভদ্রার এই বইটা প্রকাশিত হয়েছে। সুভদ্রা, এই নতুন বই থেকে আমাদের একটি কবিতা শোনান। ধন্যবাদ জিৎ। বেলুড় থেকে বাসনাপুর এবছর আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে, যেরকম অন্যান্য কবিদের কবিতা বই প্রকাশিত হয়েছে। আমি এই বইটি থেকে দুটি কবিতা পাঠ করে শোনাচ্ছি আপনাদের, এবং কবিতা শোনানোর আগে আমি অবশ্যই বলবো যে আনন্দ পাবলিশার্স এর এই আয়োজন অত্যন্ত সুন্দর একটি আয়োজন। আমরা ঘরে বসে অনেক কবির কবিতা শুনলাম কয়েকদিন ধরে। আজকে জিৎ যেটা বললেন, আজকে শেষ হতে চলেছে, এটা খুব ভালো লাগলো আমার। আর আমি যাদের সঙ্গে কবিতা পড়ার সুযোগ পেয়েছি আজকে, তাদেরকে আমার আহ অভিনন্দন, এবং আবারও বলছি আনন্দ পাবলিশার্সকে বিশেষ ধন্যবাদ। জিৎ, আমি এবার আমার হ্যাঁ। কবিতা দুটো প্রথম কবিতাটা এই বইটির প্রথম কবিতা, সেটি পড়ছি। বেলুড়। আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি মুছছিল। এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি ধুতে দেখিনি, এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখিনি। সিঁড়ি নয়, যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল। এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো মুছতে পারে, এ আমি কোথাও দেখিনি। স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম, এই ছেলে দুটি কে? মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট, একজন IBM এর 6 লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে, সিঁড়ি ধুতে এসেছে। যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে তা যেন পরিষ্কার হয়। মহারাজ চলে গেছেন, সন্ধ্যা নেমে আসছে গঙ্গায়, আমার ভেতরেও নামছে গঙ্গা। সারা পৃথিবীতে এত সিঁড়ি,
সিঁড়িতে সিঁড়িতে এত দাগ, এত ক্রোধ, এত অপমান। আরতি শুরুর আগে মনে হলো, যে সিঁড়ি মুছতে পারে না সে কোনোদিন মানুষের চোখের জল মুছতে পারবে না। এই বইটির শেষ কবিতা, সেটি পড়ছি। কবিতাটার নাম সর্বনাশ হতো। তোমাকে ভালোবাসলে যত সর্বনাশ হতো, না বাসলেও হতো। যতই তীরবিদ্ধ করো, পাখি দুজন গাইছে গান আজও আমার মতো। উল্কা খসে পড়ে না যার বাগানে, গগনে তার সন্ধ্যা নেই, যোজন ব্যাপী গন্ধা নেই, অশান্তিতে ভালোবাসায় যেতে। বাসনাপুরে বাসনাহীন কেউ কি পারে যেতে? কান্নাটুকু রাখতে দাও তোমার মায়া ঝিনুকে, ঝিনুকে ঠোঁট দিলেই তবে খোলে। আকাশে চাঁদ হন্যমান হলে আমিও নই, তুমিও নও, কেউ কি থাকে সুখে? ভালোবাসায় নহন্যতে হরণ করে হিংসা, আমি তোমার নাম দিলাম হিয়া। তোমার সব বজ্র আমি দুহাত ভরে নিয়েও দেখি, আমার মধ্যে রচিত হয় তোমার বাতাসিয়া। উল্কা যার খসে পড়েনি, আগুনে ঢুকে হাত ধরেনি, কি করে ভালোবাসবে? কালো সাগর, ভালো সাগর পেরিয়ে সে কি আসবে? যার ঝিনুকে যন্ত্রণা নেই, বসন্তে যার বঞ্চনা নেই, কি করে ভালোবাসবে? বজ্র হয়ে কলঙ্ক এসে হীরের মতো হাসবে। তোমাকে ভালোবাসলে যত সর্বনাশ হতো, না বাসলেও হতো। গাছের ডালে দুজন পাখি আজও আমার, আজও তোমার মতো। ধন্যবাদ নমস্কার, সুভদ্রা। ধন্যবাদ। ধন্যবাদ। আর সুভদ্রার এই কবিতাটা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল এই বইয়ের এরকম একটা লাইন আছে, একটা কোকিল কুহু ডেকে উঠলেই পৃথিবীতে বসন্ত আসে না। আমি সুভদ্রার একটা কবিতা পড়ে শোনাচ্ছি। কবিতাটার নাম নীলাঞ্জনা। একটা কান্না এগিয়ে আসে, কাঁপিয়ে দেয় ঘর বাড়ি, কাঁপিয়ে দেয় বাড়ি ঘর, ছুঁড়ে ফেলে থালা বাসন। একদিন নতুন আর একটা কান্না এগিয়ে আসে, আমরা আমাদেরকে বলি প্যালেস্টাইন ভুলিয়ে দেয় ইরাক, ইরাক ভুলিয়ে দেয় বসনিয়া, বসনিয়া ভুলিয়ে দেয় 9/11, এবং আফগানিস্তান ভুলিয়ে দেয় তিয়েনানমেন স্কোয়ার। এক বাটি নরকের ভেতর কালো জিরের মতো কয়েকশো কোটি মানুষ, তাদের জন্য একটি মাত্র চাঁদ। কিন্তু মানুষ চায় শত শত চাঁদের সড়ক। সুভদ্রার বেলুড় থেকে বাসনাপুর এই বইটা এবছর সিগনেট থেকে প্রকাশিত হয়েছে। আহ আমি এরপর শ্রীপর্ণা গঙ্গোপাধ্যায়কে বলবো যে তার নতুন বই সেই সব স্বপ্নেরা থেকে আমাদের কবিতা শোনান। নমস্কার। প্রথমেই সিগনেট প্রেস আর আনন্দ পাবলিশার্সের যুগ্ম উদ্যোগে এই যে আমার বইটি বেরিয়েছে তার জন্য আন্তরিক ধন্যবাদ। সত্যি কথা বলতে কি খুব খুশি হয়েছি। আর এরকম একটা উদ্যোগে এই যে কবিতা পাঠের অনুষ্ঠানে আমাকে আসতে পেরেছি আজকে এত গুণীজনের সামনে, যাদের কবিতা পড়ে বড় হয়েছি, তাদের কাছে, তাদের সামনে কবিতা পড়তে একটুখানি কিন্তু কিন্তু লাগে, তবুও পড়ে শোনাচ্ছি সাহস করে। আমার বইয়ের প্রথম কবিতা, কবিতার নাম বাঘ। জীর্ণ পাতার মতো পড়ে আছে রাসমঞ্চ, দুর্গা দালান। জঙ্গলে দর্প ভরে দাঁড়িয়েছে বাঘ,
উদ্যত থাবার থেকে নেমে আসা উলু ঘাসে ঢেকে যায় রাজার পুকুর, কলাবউ স্নান, দেবীর বোধন, নবমীর অন্নভোগ, ছাদের কোণের ঘরে অপরিণত প্রথম রমণ। ঝুঁকে পড়া প্রাসাদের হাড়বার করা জানলায় ২৫০ বছরের পুরনো সে কিশোরীটি তেমনি উৎসুক চোখে, তবুও কি পাওয়ার আশায় গালে হাত দিয়ে আজও বাঘ দেখে যায়। এটা একটা পুরনো বাড়ি দেখেছিলাম, যে বাড়িতে সবকিছুই প্রায় ধ্বংস হয়ে গেছে, একটা জমিদার বাড়ি, শুধুমাত্র একটি রিলিফ রয়েছে যেখানে একটি মেয়ে এরকম করে তাকিয়ে তাকিয়ে দেখছে সময়কে। সেইটা দেখে এই কবিতাটা মনে হয়েছিল, এই সময়ের আবার কথা। আমার কাব্যগ্রন্থের শেষ কবিতা, যার নামের সঙ্গে, যে কবিতার নামের সঙ্গে রবীন্দ্রনাথের গানের একটি লাইনের প্রথম পংক্তির একটা মিল রয়েছে। কবিতার নাম এসো নিপবনে। এরপরে দেখা হোক আবার কখনো, দেখা হোক গাছের ছায়ায়, মৃদু বিষণ্ণতা মাখা নিভৃত নিরালা ছায়া প্রহরান্ত রোদের ছোঁয়ায় ঈষৎ উষ্ণতা মেখে একলা দাঁড়িয়ে আছে, তাকে ডাকে কিশোরী সময়। নুড়ির ওপরে নুড়ি খসে পড়ে, মায়া জলে লাল নীল মাছ ছায়া ফেলে অতীতের মেঘপুঞ্জ নবীনা নদীতে, সেই ছায়া স্রোতে ভেসে যায়। যতবার দাঁড়িয়েছি ও জলের কাছে গিয়ে, ও ছায়ার কাছে গিয়ে, তখনই কি ডাক দাও তুমি? দূর থেকে ভেসে আসে মরুত বেহাগ, বলে এইখানে বসো, কথা আছে তোমাকে বলার। এত কথা জমে থাকে মানুষের মনে, শুধু বলে শোনো, তোমাকে বলতে চাই, সময়ের গা বেয়ে আসি ফিরে ফিরে। আমি বলি কেন? সেই আহ্বান বলে বুঝিনি এখনো, তবুও বলতে হবে, তোমাকে উজাড় করে যা কিছু জমানো, সেই সব সময়ের ভাঁজ তোমাকে দেখাতে হবে। দেখাতে দেখাতে কেন বেলা নিভে যায়, আবার সময় পরে ঝরে ঝরে সবুজাব পাহাড়ের গায়ে, পাথুরে নদীতে। প্রতিধ্বনি বলে শোনো, একা এসো নিপবনে, ঘনঘোর বৃক্ষ ছায়ায়। ধন্যবাদ শ্রীপর্ণ গঙ্গোপাধ্যায়। আহ কবিতাগুলো শুনতে শুনতে মনে হলো আপনার এই বইতেও আছে, যেন আমাদের এই কবিতা পড়ার জানলায় কিছু তিসি ফুল রেখে গেল কেউ। আচ্ছা, আমি চেষ্টা করছি শ্রীপর্ণ গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা শোনানোর। কবিতার নাম দুর্গা। প্রতি বছর শরতে আমাদের বাড়ির জানলায় এসে বসতো একটা ময়ূরপঙ্খী রঙের ছোট্ট পাখি। মা বলতেন, দুর্গা টুনটুনি, ও পুজোর বাতাস বয়ে আনে। বলতে বলতে মায়ের মুখে ফুটে উঠতো কাশফুল, শরতের আলো সাদা মেঘে হাসি, ঝকঝকে একটা নীল রঙের আকাশ। প্রতি বছর শরৎকালে মায়ের মুখে ধরা দিত দুর্গার মুখ আনন্দ হয়ে। এবছর শ্রীপর্ণা গঙ্গোপাধ্যায়ের সেই সব স্বপ্নের গান, এই বইটি সিগনেট প্রেস থেকে প্রকাশিত হয়েছে। বা আহ জি, বা হ্যাঁ, সত্যি শ্রীপর্ণার কবিতা শুনে খুব ভালো লাগলো। হ্যাঁ, হ্যাঁ, শ্রীপর্ণা অনেক শুনতে ধন্যবাদ। পাচ্ছেন? আপনার কবিতা হ্যাঁ, পড়ে খুব শুনতে পাচ্ছি। শুনে শুনে খুব খুব ভালো খুব লাগলো। খুব খুব খুশি হয়েছি আপনাদের কাছ থেকে। এই উৎসাহ পেলে লিখতে তো আরো উৎসাহ বাড়ে। আমার লিখুন প্রণাম লিখুন নেবেন। লিখুন লিখুন। আমাদের সঙ্গে আছেন সৈয়দ কাউসার জামাল। আহ এই বছর ছাতিম ফুলের গন্ধ, এই বইটি সৈয়দদার এই সিগনেট প্রেস থেকে প্রকাশিত হয়েছে। নতুন বই, বইমেলায় বেরিয়েছে। আহ আপনি এই নতুন বই থেকে আমাদের একটু কবিতা শোনান। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমার প্রথম লেখার নাম উঠোন। জানলা শব্দটি আমি কেটে দিই তোমার খাতায়, বদলে বসাই যদি আকাশের চিল, তুমি জেনো পৃথিবী ভৌতিক হয়ে নেমে আসবে তোমার উঠোনে। এ উঠোন নির্বিকল্প সমুদ্র বন্দর, সহস্র পথের দিকে
খুলে যায় যাত্রাপথ। তোমাকে জড়িয়ে ধরে বলি, গভীর সমুদ্রে এসো, ঘূর্ণিঝড় হয়ে ঘুরে আসি। জলের জীবন চেয়ে কত যে নাবিক এখানেই থেকে গেছে মৎস্যকন্যাদের দেশে গুল্মের মতন। আকাশে শিগাল সাক্ষী, একদিন ঘরে ফিরবো ঠিক, যেভাবে নাবিক ফেরে ফেলে যাওয়া তুমুল সংসারে প্রেমের ভিতর। আমরা ফিরবো বন্যার মতন স্রোতে। তোমাকে আগেই আমি জানালার বদলে দিয়েছি ঝড় আর তছনছ করা বিচিত্র জীবন। স্থিতি নেই, কুয়াশার মতো কারা বসে থাকে মাটির উঠোনে। আরেকটি লেখা, পদ্য লিখি। কবিতার একটি স্তবক থেকে অন্য স্তবকের দূরত্বের মাঝখানে শুয়ে আছে হিংসার ইঙ্গিত। একটি স্তবক ছুঁতে পারছে না অন্য স্তবককে। পংক্তি ও শব্দরা ভীত সন্ত্রস্ত, ব্যঞ্জনারহিত। রক্তাক্ত মুখের পাশে অর্ধস্ফুট দেবতার নাম। দুজনের মধ্যবর্তী শূন্য স্থানে ঘন মেঘ ডাকে, প্রকৃতি তুমিও যাবে আমাদের থেকে আরো দূরে। তীরন্দাজ কাল দগ্ধ ললাটের ক্ষতচিহ্ন আঁকে। কোন বিভাজন রীতি মেনে ঈশ্বরের নাট্যশালা দিন ও রাতের সীমা দ্বিধাহীন নির্ধারণ করে? অনেক গ্রামের পথ ঘুরে নদী সমুদ্রের কাছে অস্তিত্বহীন, সত্তাহীন মিশে যায় সমস্বরে। কবিতার স্তবকের মধ্যবর্তী এ জীবনে দেখি মিশে আছে ভালোবাসা, উপাসনা, আনন্দ প্রহর। ঈর্ষা ও হিংসার ছায়া কল্পিত বয়ানে ঢাকে মুখ। হৃদয় শুশ্রূষা পেলে পদ্য লিখি জীবন নির্ভর। এ দুটোই। ধন্যবাদ। ধন্যবাদ। আমার সৈয়দদার কবিতা শুনতে শুনতে মনে হচ্ছিল যে এই বইয়েরই একটা লাইন, তুমি স্পর্শ, তুমি বিতর্ষক। আহ, আমি সৈয়দদার একটা কবিতা পড়ছি, সৈয়দ কাসর জামালের, এই বই থেকে, কিছু দাগ। নদীটি কখন শান্ত হয়ে শুয়ে পড়েছিল কুটিরের পাশে, নদী নয়, এক জলরেখা। নিজেই নিজেকে বয়ে ক্লান্ত খুব আজ, স্থির চোখে বয়ে যাওয়া দেখে গোধূলির রূপলি হাঁসেরা। কত কিছু বয়ে গেছে এই জল, ভাঙনের কাহিনী পেরিয়ে। আমাদের কিছু দুঃখ কথা মিশে থাকে গায়ে, রোদ পড়ে সুখের মুদ্রাটি স্বচ্ছ জলে চকচক করে, কখনো মাছের মতো লাফায় স্বপ্নেরা। দিনের আলোর পাশে অভাবেরা মেঘের ভ্রুকুটি গল্প বলে প্লাবনের। এত বিষণ্ণতা ছিল মাটির দাওয়ায়, জলেও মোছে না দাগ। কিছু দাগ চাঁদের মহিমা, কিছু দাগ সূর্যাস্তের পর আমাদের বাঁচার আড়ালে চোখের জলের কথা লিখে রেখে গেছে। এই বছর ছাতিম ফুলের গন্ধ, সৈয়দ কাসের জামালের নতুন বই, সিগনেট প্রেস থেকে প্রকাশিত হয়েছে এবছর। এই এই শিবাশিস এই- মুখোপাধ্যায়। এই এই সঙ্গে একটা কথা বলি, সেটা হচ্ছে হ্যাঁ। অন্তত এই বইটির কথা যখন বারবার উঠলো এবং এখান থেকে কবিতা পড়লাম, তখন হুম, আনন্দ পাবলিশার্সকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানো দরকার, এই বইটি তারা প্রকাশ করেছেন বলে। এটুকু। ধন্যবাদ। ধন্যবাদ। এবছর কত রকমের আগুন, শিবাশিস মুখোপাধ্যায়ের এই বইটি সিগনেট থেকে প্রকাশিত হয়েছে। শিবাশিস দা, নতুন কবিতা শোনান এই বই থেকে। ধন্যবাদ। আনন্দ পাবলিশার্স এর প্রতি আমার কৃতজ্ঞতা। এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে, এইটা এই যে একটা সিরিজের মতো হলো, আমরা অনেক নতুন কবিতা শুনতে পারলাম। কৃতজ্ঞতা সিগনেট প্রেস এবং আনন্দ পাবলিশার্স এর কাছে। আর ধন্যবাদ জানাই জিৎ তোমাকে, তুমি বলছি এত সুন্দর করে তুমি মানে কবিদের কবিতা তো পড়াচ্ছই, তারপরে তোমার নির্বাচনে যে কবিতাগুলি তুমি বেছে এনে আমাদেরকে শোনাচ্ছ, সেগুলো খুবই আমাদেরকে মুগ্ধ করছে, মোহিত করছে। ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, আমি কবি পক্ষের যেহেতু কবিতা আয়োজন, তাই আমি নতুন বই থেকেই পড়ছি। এই যে কত রকমের আগুন সিগনেট প্রেস থেকে বেরিয়েছে, সেখান থেকে একটা কবিতা পড়ছি, ছবি। আর একটা ছোট্ট তথ্য বলবার, এটা দেশ পত্রিকায় গত বছরে কবি পক্ষে একটা 100টি কবিতার একটা সংকলন, দেশের একটা
সংখ্যায় বেরিয়েছিল, এইটা সেই সংখ্যাতেও বেরিয়েছিল। রবীন্দ্রনাথ কে নিয়ে, রবীন্দ্রনাথের এখানে স্পর্শ আছে এই কবিতাটা, সেই কবিতাটা আমি পড়ি। কবিতাটার নাম ছবি। গীতবিতানের মলাটের মতো সেই ভোর, মাখন রঙের আকাশে লাল কালিতে ছাপা একটা সূর্য, অথচ পাতা উল্টালেই কত রকমের রং, রিকশার রূপলি আওয়াজ, মেয়েদের হলুদ শাড়ি, ছোট্ট গানের দুটো গালে আবির, আর তোমার গলায় পলাশ। দোলে সেই আমাদের প্রথম শান্তিনিকেতন, কালো বাড়ির চাতালে, চেনা অচেনা জটলায়, নাচে আর গানে রঙিন আমাদের রবীন্দ্রনাথ। আমার মুঠোয় সবুজ, আমি সবুজ করে দিলাম তোমার কপাল, মেয়েকে আমার কোলে দিয়ে আঁচলে কোমর বেঁধে নেচে উঠল তুমিও। বেলা 12টা নাগাদ আমাদের হুল্লোড়ে এসে যোগ দিলেন সুনীল দা। আবির নিয়ে সবাই ঝাঁপিয়ে পড়লাম ওর পায়ে, ছোট্ট গানের গাল টিপে আদর করলেন তিনি, ভরাট গলায় গেয়ে উঠলেন রবীন্দ্রনাথের গান। আজ কেউ নেই, না সুনীল দা, না তুমি, না গান। তোমরা সবাই চলে গেছো বর্ষা বসন্ত পেরিয়ে অনেক দূরে। আমার একলা ঘরে আছেন শুধু রবীন্দ্রনাথ। সমীর, রানী, বেলা, ছোট বউ একে একে সবাই চলে যাওয়ার পরেও ঘাড় গুঁজে লিখে চলেছেন তিনি। পাণ্ডুলিপির কাটাকুটিগুলো আঁকিবুকির নকশা কেটে ভরিয়ে তুলছেন সুষমায়। মাখন রঙের দেওয়ালে লাল কালিতে ছাপা রবীন্দ্রনাথের একটা ছবির মতো পাণ্ডুলিপি বাঁধানো আছে আমার ঘরে। জীবনের সব কাটাকুটিগুলো আঁকিবুকি সুর দিয়ে জুড়ে বেঁচে থাকার মতো সুন্দর করে তুলছেন তিনি আজও। এই এই একটা রবীন্দ্রনাথকে নিয়ে কবিতা। আরো একটা কবিতা পড়ি আমি, তারও সেই কবিতারও কেন্দ্রে আছেন রবীন্দ্রনাথ। আসলে আমাদের জীবনের প্রতিদিনের বেঁচে থাকায় রবীন্দ্রনাথ আছেন। আচমকা টের পাই, নানা জায়গায় যাই। সুনীলদা বলতেন কবিতা তো সর্বত্রগামী, শঙ্খবুর লেখায় আছে সর্বগ্রাসী, সর্বভুক। তো এইসব শব্দবন্ধের সাহস পেয়ে এই কবিতাটা আমি পড়ি। একদিন সন্ধ্যায়, শুনলে রেগে যাবেন না, আলো ছলকানো ফ্লোরে মাইক্রোফোন হাতে নিয়ে যে বার গায়িকা গেয়ে ওঠেন আমারও পরানো যাহা চায় তুমি তাই, তার দিকে 50 টাকার নোট বাড়িয়ে আমি আবার ভালোবেসে ফেলি রবীন্দ্রনাথকে। অন্য এক কাস্টমারের দিকে হাসি বাড়িয়ে যখন গায়িকার গান গিয়ে পৌঁছয় অন্য সব লাইনে, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো। তখন চুমুক থামিয়ে চমকে উঠি আমি। আমি যাকে ভালোবাসি সে যদি আবার কারোকে ভালোবাসে, তবে সেই যন্ত্রণা সহ্য করার মতো যথেষ্ট সভ্য হতে বলছেন রবীন্দ্রনাথ। আমাকে বলছেন, আমাকেই, গায়িকা নিমিত্ত মাত্র। আমার জীবনের পাতা উল্টে আমাকে এতখানি কি করে পড়ে ফেললেন রবীন্দ্রনাথ। গিলাস নামিয়ে মাথা ঝুঁকিয়ে উঠে পড়ি টেবিল ছেড়ে। রাত 12টার ফাঁকা রাস্তায় হাঁটতে থাকি শুধু আমি আর রবীন্দ্রনাথ। এই ধন্যবাদ শিবাশিস দা। শিবাশিস দা যেমন এই রবীন্দ্রনাথের কথা বললেন, এই বইয়ের একটা কবিতার এরকম প্রথম লাইন আছে, ময়ূরে ময়ূরে ধাক্কা লেগে জ্বলে ওঠে তোমার জঙ্গল। এরকম কবিতাও আছে, এরকম আশ্চর্য কবিতাও আছে। তো এর ফাঁকে বলে দিই, শিবাশিস দার একটা কবিতা পড়ার আগে যে শ্রীজাত দা অনুষ্ঠানে এসেছেন। শ্রীজাত দা নমস্কার, আপনাকে নমস্কার। এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আমি আমি ক্ষমা প্রার্থী যে আমার পৌঁছতে একটু বিলম্ব হলো। আমি কলকাতার বাইরে ছিলাম, আহ, কিন্তু খুব উদগ্রীব ছিলাম কখন এই কবি সম্মেলনে যোগ দেব। তাহলে কোনো রকমে এসে পৌঁছেছি এবং সকলের কবিতা শোনার অপেক্ষায় আছি। ধন্যবাদ জি। ধন্যবাদ, আমি জানিয়েছি আপনি আপনার যে এই কথা। আচ্ছা, আমি শিবাশিস দার একটা কবিতা পড়ছি।
কথা বললাম আর একবার, এত কিছুর পরেও কথা বললাম না। মেলায় ঘুরে, অটোতে বসে, ব্রিজে দাঁড়িয়ে, এই ফুলকারি জ্যাকেটের সব ফুল তোমার, আমার জন্য প্যাকেটে ভরে দিয়েছো নীল। তখনো জানতাম না আরো একবার মঞ্চে উঠতে হবে আমাকে। জানতাম না শুভেচ্ছা নিয়ে সেদিন হাজির হয়ে যাবে তুমিও। আমাদের ভাঙা গড়া, আমাদের ডুব সাঁতার, আমাদের শ্রাবণ বৈশাখ সব ভুলে গিয়ে কথা বললাম আমরা। কথা বলতে হয় এত কিছুর পরেও। ধন্যবাদ শিবাশিস দা। আমি শ্রীজাতদাকে বলবো, শ্রীজাতদের নতুন বই এবছর সিগনেট থেকে প্রকাশিত হয়েছে, লজ্জা ঘৃণা ভয় থেকে, আমাদের কবিতা শোনাতে। আহ আহ, আমি একটু শেষ দিকেই যোগ দিয়েছি, জানি না কতটা সময় বাকি আছে। সময় আছে, কিন্তু সময় আছে। যেমন শিবাশিস দা বললেন, আমি দুটো লেখা আগে পড়ি। হুম। আহ, যে আমাদের লজ্জা ঘৃণা ভয়ের পাশেও এসে দাঁড়ান কখনো কখনো রবীন্দ্রনাথ। এই বইটি উৎসর্গ করা হয়েছে দুজন চরিত্রকে, নন্দিনী আর দামিনীকে। সেখানেও রবীন্দ্রনাথ বিদ্যমান। আমি সেই দুটি লেখা পড়ছি, যেখান থেকে নন্দিনী আর দামিনী হয়তো আমাদের জীবনে উঠে আসে। প্রথম লেখাটির নাম আমার অস্ত্র নেই। মরে গেলে ভয় চলে যায়, কথাটি নিখাদ সত্য। তখন আর কোনো কিছু ঢোকে না মাথায়। কিন্তু যারা বেঁচে থাকে, ভয়ে গর্তে ঢুকে যায় তারা। পাছে কোনোদিন ঠিক এমনই বিকৃত হয় তাদেরও চেহারা, সেই ভয়ে চুপ করে থাকে। ইতিহাসে কোনো কোনো বাঁকে এর ঠিক উল্টোটাও হয়। একজনের মৃত্যু এসে নিয়ে যায় সব মৃত্যু ভয়। তখন আবার গান, আবার কবিতা আসে গাছে, ফুটে ওঠে মানুষ মিছিল। আমাদের হয়তো মনে আছে, আমার অস্ত্র মৃত্যু, এ কথা কবে কে বলেছিল। এই একটি লেখা। আরেকটি লেখার নাম বাক্য। আমি সন্ন্যাসিনী নই, তা আপনি জানেন। এই একটি বাক্য হাতে সে যখন নির্ভয়ে দাঁড়িয়েছিল ঘুরে, তখন চাহনি তীক্ষ্ণ, ক্ষুরধার, অপ্রতিরোধ্য সেন। আমরা হয়তোবা দেখছি সামনে একা আছেন গুরুজি, আসলে বিরুদ্ধে আছে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র, ভেদাভেদ, আইন, রুটি রুজি। সমস্ত বারণ, সমস্ত নিষেধ ভেঙে ফেলে ওই একটি মাত্র বাক্য এগিয়েছে যুগে যুগে, আগুনে পা ফেলে। আজ এই আগুন জ্বলা ধকধকে ছাইমাখা তারিখে, রাস্তায় রাস্তায় হাঁটা, মিছিলে মিছিলে, দিকে দিকে, সকলের মধ্যে আমি দেখতে পাই সেই দামিনীকে। ধন্যবাদ শ্রীজাতদা। শ্রীজাতদা যেমন রবীন্দ্রনাথের কথা জি। বললেন, আহ, আমি এখানে ওইরকমই একটা কবিতা পড়ছি শ্রীজাতদা। আমার মনে হয়েছে যে ঘরে বাইরে সেটা এইরকম ভাবে একটা কবিতায় নিয়ে আসা যেতে পারে। আমি চেষ্টা করছি কবিতাটা সেরকম ভাবে পড়ার। পাঠক হয়তো হাতে নিয়ে যখন পড়বেন অন্যরকম ভাবে দেখবেন আরো। পাঠক যে ভয় নিয়ে বাঁচে, অভিযুক্ত, পরীক্ষিত, ধৃত। আমার সন্দীপকে নিয়ে মাথা ব্যথা নেই, চরিত্র হিসেবে সে তো মৃত। ঘরে যা যা চলছে আর বাইরে যা যা দেখছি এক নয়। এখন একটাই শুধু ভয়, যদি শুনি কোনোভাবে নিখিলেশ ও বিমলা জড়িত। শ্রীজাতদার এই বছরের বই লজ্জা ঘৃণা ভয় এবছর সিগনেট প্রেস থেকে প্রকাশিত হয়েছে। আমাদের সঙ্গে আছেন সোমদত্তা মৈত্র, জলছবি। আহ এবছর সিগনেট প্রেস থেকে প্রকাশিত হয়েছে সোমদত্তা মৈত্রের কবিতার বই। সোমদত্তা, এই বই থেকে আমাদের কবিতা শোনান। হ্যাঁ, নমস্কার সবাইকে। এত যাদের কবিতা আমরা রোজ পড়ি তাদের সবার সামনে আজকে কবিতা বলতে পেরে মনে হচ্ছে আমি নিজেই ভাইবা দিতে বসেছি। বেশ একটা ভয় ভয় করছে, ভাইবা দিচ্ছি না, মনে হচ্ছে একটা বেশ ভয় ভয় ব্যাপার। তো যাই হোক, সেই ভয় নিয়েই আর আনন্দ পাবলিশার্স আর সিগনেচারকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি। আমার এই কবিতার বইটি আমার মা আত্রেয় মৈত্রকে উৎসর্গ করা। আমার মাও লিখতেন। আমার মা আগের বছরই আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমার মার খুব ইচ্ছা ছিল যে আমি আমার বই মানে লেখা ইয়েতে বার হোক। আর সেটা উনি দেখে যেতে পারেননি, কিন্তু আমার সবসময় মনে হয় আমার মা শুনছেন। তাই এই কবিতা দুটি আমার মাকে আর সবাইকে যারা শুনছেন। আমার প্রথম কবিতা আলপনা। জল আমাকে শান্ত করে, ধরে রাখে আমায়। তাই আজ পুজোয়
জলের আলপনা দিচ্ছিলাম লাল কালো মেঝেতে। আলপনা ছড়িয়ে যাচ্ছিল দিন শেষে আর রাতের মাঝে জোনাকিদের আলো। নয়নতারারা ফুটে উঠছিল জলের মায়ায়। দিনের শেষে মানুষেরা বাড়ি তৈরি করছিল, তার ছায়া ছুঁয়ে নিচ্ছিল জলের তলার পৃথিবী। আমি শান্তি পাবো বলে বৃষ্টি ছুলাম, মাথা ডোবালাম শান্তুদের বিলে। আহ, কি শান্তি! চোখের পাতায় শ্যাওলা জড়িয়ে যাচ্ছিল, মাছ, জল রঙে আঁকা পাথর আমার দেহ ভারী করে দিচ্ছিল। নীল সবুজেরা হাত পা আঁকড়ে ধরছিল। চারিদিকে সমুদ্র, উপরে ছিল উড়ে যাওয়া ডাহুক পাখি। মার গলার আওয়াজ সেই শুনলাম। শান্ত হলাম আমি। আমার দ্বিতীয় কবিতা কলকাতা অলিগলি। ব্যস্ত মোড়ে দাঁড়িয়ে আছে মাখন কুটির। এটা বাগবাজারের কাছে একটা পুরোনো, মানে ওই ঘাটে যতবার আমি উত্তর কলকাতায় থাকি, তো ওই মাখন কুটির ওই বাড়ির সামনে দিয়ে যেতে যেতে আমার মনে হয়েছিল তাই। ব্যস্ত মোড়ে দাঁড়িয়ে আছে মাখন কুটির, ল্যাম্পপোস্টের হলুদ আলোয় বট অশ্বত্থের ছায়া এসে পড়েছে সাদা মার্বেল পাথরের নেম প্লেটে। সামনে রুটি তৈরির দোকানে ভিড়, হালকা আলোয় দেখা যায় সামনের উঠোন ধুলো আগাছায় ধূসর হয়ে আছে। এক ঝলক দেখলেই মনে হয় যেন ধূপ ধুনোর গন্ধ, আর বাড়ির মালকিন চেয়ারে বসে সুপুরি কাটছে জাঁতি দিয়ে। নিভু নিভু জিরো ওয়াটের আলো নিভে যায় কিছু পরে, আর গোটা বাড়ি লুকিয়ে পড়ে কলকাতায়। নমস্কার। ধন্যবাদ। সোমদত্তার কবিতা পড়তে পড়তে সোমদত্তার পংক্তি নিয়েই আমার বলতে ইচ্ছে করছে, যেন আমি আর আমার জল ছবি। আচ্ছা, সোমদত্তার প্রথম কবিতাটা পড়েছিলেন জলের একটা বিষয়। আমি ওর একটা কবিতা পড়ছি, সেই বইয়ের নাম, সেই কবিতার নাম জলের গান। জল মনে রাখে কবিতা, মনে রাখে মানুষের মুখ। জলের মধ্যে ভেসে যায় শয্যাশায়ী মানুষের জল ছবি। দরজার দিকে তাকিয়ে ভাবে কখন ফিরবে সবাই। জলে থাকে আচমন মন্ত্র। জলের জীবেরা সব ঘুম ভেঙে দেখে ধোঁয়া ধোঁয়া চারিদিক, বালির ঘড়ি। আমাদের অনুষ্ঠান প্রায় শেষের পথে। আমি আজকে আমাদের এই কবি পক্ষে কবি সমাবেশ অনুষ্ঠানের শেষ পর্ব। আজকে আমাদের কবিতা পড়ে শোনালেন সুবোধ সরকার, শ্রীপর্ণা গঙ্গোপাধ্যায়, সুজাত, সৈয়দ কৌসর জামাল, শিবাশিস মুখোপাধ্যায়, সোমদত্তা মৈত্র। এই 4 দিনে বহু মানুষ আমাদের অনুষ্ঠান দেখেছেন, প্রচুর মেসেজ করেছেন, শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। আনন্দ পাবলিশার্সের তরফ থেকে সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, আমরা শ্রদ্ধা জানাই। এর ভবিষ্যতেও চাইবো আপনারা আমাদের ফেসবুক পেজে লক্ষ্য রাখবেন, এখানে নানা রকমের আমরা অনুষ্ঠান করি। এবং আজকে যারা যারা কবিতা পড়লেন এবং যারা যারা আগে পড়েছেন, তাদের সবার বইগুলো আমাদের সমস্ত আউটলেট গুলোতে পাওয়া যাবে, যা পশ্চিমবঙ্গে ছড়িয়ে আছে। এবং www.anandopub.in, এই যে আমাদের ওয়েবসাইট, এখানেও এই বইগুলো আপনারা পাবেন। নমস্কার। আজ কবি পক্ষে কবি সম্মেলন অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।